মাঝে মধ্যে কিছু কিছু খাবার কিংবা কোনো জায়গা আছে না, লাখ টাকা দিলেও সেটার সমতুল্য হয় না। সেম আজকে আমি ওই খাবারটা খেয়েছি, ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে, অনেক তৃপ্তি এসে গিয়েছে। তো যাই হোক, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা কোথায় গিয়েছিলাম, কি করলাম। আজকে আমরা সবাই মিলে একসঙ্গে সাজুগুজু করতে বসে গিয়েছি। মিমকে সাজুগুজু করে নিয়ে সবাই সাজুগুজু করে আমরা চলে গেলাম আজকে উত্তরা দিয়াবাড়িতে। আর সবসময় তো একই জায়গায় ঘুরতে যাওয়া হয়, শুটিং স্পটে কিংবা কাশফুল দেখতে যাওয়া হয়। এবার একটু সবুজ গ্রামীণ পথে এখানেই গেলাম। তো আমাদের একটি কাজের পারপাসে ওখানে কাজটাও সারা হয়েছে আর দেখাও হয়েছে। এখানে দেখেন এত সুন্দর লাগছিল, মনোরম পরিবেশ, মনে হচ্ছিল আমি মনে হয় ঢাকার বাইরে চলে আসছি, গ্রামের দিকে। এখানে দেখেন খুবই দুষ্টুমি করেছে মিম এবং সাফা, ওরা একদম শস্য সহ শস্য ফুল তুলে নিয়ে এসে আমাদেরকে গিফট করছে। আর এখানে দেখেন এক সাইডে না দেশি পালং শাক লাগিয়েছে, দেখতে এত সুন্দর। আর ওদেরকে তো বারণ করে ওরা কথাই শোনে না। মিমকে একটু বকাও দিয়েছি, আমরা ওখানে ঘুরে টুরে সবাই মিলে। আর ওখান থেকে না আমরা একটু শাকও উঠাই নিয়েছিলাম, ওনারা বিক্রি বিক্রি করছিল, তো আমরা কিনে নিয়েছি। একদম গ্রামও পরিবেশে একদম টাটকা শাক খেতে অনেক মজা লাগবে। তো আমরা ওখান থেকে বের হয়ে চলে আসলাম। এসে আমরা আসতে লেগে এখানে দেখি রাস্তার পাশে একটা হাট কিংবা বাজার এই টাইপের কিছু একটা বসেছে। দেখেন ওখানে কি নাই, মাটির এত সুন্দর সুন্দর কাজ করার মানে জিনিসপত্র। আর কিছু কিছু খালারা দেখেন এখানে এই যে কুমড়ো ফুল নিয়ে বসছিল এই আন্টিটা, ওনার কাছ থেকে আমি দুটো কিনেও নিয়েছি। আর যে খাবারের কথা বলছিলাম আমি অনেক খুশি, আর সেটা হলো এই ভুট্টা পোড়া। এটা আমি মেবি 2 থেকে আড়াই বছর পর খেলাম, 2-2.5 বছর আগে এক জায়গায় পেয়েছিলাম, আর এটা এতদিন পর। আর এইটা খেতে যে আমার এত ভালো লাগে। মিমো একটা নিয়েছে, তো ওরা সবাই একটা একটা করে নিয়েছে, বেবিরা খায় নাই, বাট আমি একা 2টা খেয়েছি। এখানে আমার ভাইকেও দিয়েছে দেখেন। আর এখানে না এত সুন্দর করে আমরা প্রত্যেকে দেখেন একটু ভিডিও ছবি উঠেছিলাম, আবদুল্লাহ, সাফা, মিম। সাফা আর মিম খেতে পারে না, বাট আমরা সবাই খেয়েছি। আর এখানে এত সুন্দর করে মানে টক মশলাটা দিয়ে মাখাচ্ছে, আর মিমের বাবা একটা একটা করে মানে সুন্দর সুন্দর বেছে দিচ্ছে, আর আমরা খাচ্ছি। দেখেন উনিও অনেক খুশি। আর ওনা একটু রাস্তার সাইডের খাবারগুলো খেতে দিতে চায় না, একটু রাগ হয়। আর ওখানে দেখেন কত সুন্দর টাটকা টাটকা মাছ, একদম বলে তো পাশে নদী থেকে আনা হয়েছে। তো এগুলো খেয়ে বাচ্চাদের ঝাল লেগেছিলো। ওরা তো আইসক্রিম খেয়েছে শীতের মধ্যে, যদিও খাওয়া উচিত না, কিন্তু ওদের জেদের কাছে প্রতিবারই আমরা হেরে যাই, আজকেও হেরে গেছি। ওই যে বললাম না, দেখেন বাবা মেয়ের কত ভালোবাসা, আমি চেয়েছি আমাকে দেয় নাই। তো গাড়ির পাশে ওরা বসে, ওরা 2 ভাই বোন খাচ্ছিল, তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। মিম অনেক হ্যাপি, কিন্তু আমি খাচ্ছি। যাই হোক, আজকে আমাদের বাড়ি ফেরার সময় দেখেন 10 নম্বর এসে